গুড মর্নিং সবাইকে। আরেকটি সকালবেলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল ৬:৩০-এ আমার অ্যালার্মটা যখন বেজে ওঠে, সেই সাথে সাথে আমার এই ছোট্ট অ্যালার্মখানাও বাজতে থাকে। সকালের এই সময়টা কিন্তু আমার জন্য অনেক বেশি প্রেশাস, কারণ এই সময়টাতে চোখ খুলেই আমি মাকসুদ সাহেবকে প্রথম দেখতে পাই। সারা রাত বা সারাটাক্ষণ সে ওয়েট করার পরে যখন দেখে আমি ঘুম থেকে উঠেছি, সেও কিন্তু আমাকে অনেক সুন্দর করে ওয়েলকাম করে। এটা কিন্তু তার প্রত্যেক দিনের রুটিন। প্রতিদিনই সে সকালবেলা এইভাবেই শুরু করে। ধরেন হুট করে একদিন দেখলাম সকালবেলা সে আমার কাছে নেই, তখন তো আমার অনেক অবাক লাগে, কোথায় গেল? তখন গিয়ে দেখা যায় হয়তো পটি পেয়ে গেছে, কিংবা দাদা কোনো ব্যাপারে দুষ্টামিতে ডেকেছে, সেখানে গিয়ে দুষ্টামি করছে। খুব ঝামেলা না হলে সে কিন্তু সকালবেলাটা আমার জন্যই ওয়েট করে। আমার মতো যারা পেট মম আছেন তারা কিন্তু বুঝতে পারবেন এই সময়টার অর্থটা কি। এই তো সকাল সকাল এখন পেটুতে একটুখানি রাব করে দিলেই সে খুশি। তারপরে সুন্দর করে ভাত খেয়ে একটা ভাত ঘুম দিয়ে দিবে। চলেন আস্তে আস্তে উঠে পড়ি। এনাকে তো আদর করতে বসলে সারা দিন রাত আদর নিতে পারে, কিন্তু আমার তো ভাই অনেক কাজ আছে। এখন রান্না করতে হবে, সব কিছু গুছিয়ে ফেলতে হবে, মাছ মাংস বের করতে হবে, তারপরে রান্নাবাড়া শেষে নাস্তা খেয়ে বাপিকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে আমারও বের হয়ে যেতে হবে। পরিমাণ মতো আদর হয়নি, আরও আদর লাগবে, সেটা বোঝানোর জন্যই ম্যাক্স আরও বেশি চিল্লাচিল্লি করছিল। তো কি আর করা, সময় তো নেই, তাই নেমে পড়লাম। এখানে বাটুলবাবু দৌড়াদৌড়ি করছিল, সেও আমাকে ওয়েলকাম জানালো। সে আসলে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু প্রকাশভঙ্গিটা ঠিকঠাক ম্যাক্সের মতো না। ও অদ্ভুত টাইপের এবং একটু সেন্সিটিভ। সে বোঝাবে যে আমাকে ভালোবাসে, কিন্তু একটু ঘুরিয়ে। বাটুলবাবু সারা রাত বেশ ভালো ঘুমিয়েছে, তার চোখ দেখলেই বোঝা যাচ্ছে। যাই, এবারে রান্না বাড়ার সমস্ত আয়োজন করে ফেলি। এর মধ্যেই দুজনকে একটু ভাত খেতে দিয়েছিলাম। ভাত খাওয়ার পরে বাটুলবাবু আবার রান্নাঘরে আমার সঙ্গে কিছুটা মাছও খেয়েছে। এখন খাওয়ার টাইম হয়েছে, মাংস সাথে কুমড়া এবং গাজর সিদ্ধর। ওদেরকে এতটুক খাবার দিয়ে তারপরে আমিও নাস্তা খেতে বসে যাব। অলরেডি বাপিকে সমস্ত খাবার দাবার বুঝিয়ে তাকে বিদায় করে দিয়েছি। এবারে বাটুল ম্যাক্সকে ৩ নাম্বার খাবারটা দিয়ে দিচ্ছি। আমাদের জীবনটাও যদি এরকম হতো কত ভালো হতো না? কেউ যদি আমাদের জন্য খাবার এইভাবে গুছিয়ে সাজিয়ে রাখতো আর আমরা কপাকপ করে খেয়ে নিতাম, তাহলে কতই না মজা হতো, তাই না? মাঝে মাঝে আমারও একটা বিড়াল হয়ে জন্মাতে ইচ্ছা করে। তবে যেসব বিড়ালরা রাস্তায় অনেক বেশি কষ্ট পায়, তাদের জীবন তো কারোর ভালো লাগে না, বা তাদের জীবন কারোর কাম্যও নয়। ইচ্ছা করে এরকম আরামে যারা থাকে সেরকম একটা বিড়াল হতে। আপনাদের কি ইচ্ছা করে কমেন্ট করে জানাবেন। 2 ভাইকে খাবার দেওয়ার পরে সুন্দর করে চেটে পুটে তারা খেয়ে নিচ্ছিল। বাটুলবাবুর আবার এই স্ন্যাক্সটা খুবই পছন্দের, বিশেষ করে আস্ত আস্ত গাজর দিলে সে কিন্তু কপ করে খেয়ে নেয়। বাচ্চাদেরকে খেতে দিয়ে আমিও বসে পড়েছি নাস্তায়। আজকে আছে লাল আটার রুটি, সেই সাথে ডিমের পোচ। এটা আমার সবচাইতে প্রিয় ব্রেকফাস্ট। এটা খেয়ে আমি যুগের পর যুগ কাটাতে পারবো। ব্রেকফাস্ট করার পরে দৌড়াতে হবে, অনেক কাজ আছে। আমাদের ভ্লগটার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বাচ্চারা খেয়ে দিয়ে আরামে সুন্দর করে পেট লেছে দিয়ে ঘুমাচ্ছে। আপনারা কমেন্ট করে জানাবেন ভ্লগটা আপনাদের কেমন লেগেছে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক ধন্যবাদ।